100 দিনে 600 খুন আর 200 ধর্ষণ হইলেও স্বরাষ্ট্রমন্ত্রী বাতিল হয় না। বিদ্যুৎ আছে দেখেই তো বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মানুষ মারা যেতে পারে, এমন টিটকারি মারার পরেও বিদ্যুৎ মন্ত্রী বাতিল হয় না। দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুদ আছে এমন মিথ্যা কথা বলার এক সপ্তাহ পরে তেলের দাম 120 টাকা থেকে 140 টাকা বানিয়ে দেওয়ার পরেও জ্বালানি প্রতিমন্ত্রী বাতিল হয় না। কারণ বাজারে একদিনে 1 কোটি টাকা চাঁদা উঠানোর খবর জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরেও সেইখানকার কোনো দায়িত্বরত ব্যক্তি দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার কারণে বাতিল হয় না। আগামী 2 বছরেও বিদ্যুতের দাম বাড়বে না বলার পরেও বিদ্যুতের দাম 16.5% বাড়িয়ে দেওয়ায় ক্ষমতাসীনদের কেউ বাতিল হয় না। হামে 600 বাচ্চা মারা গেলেও ইউনুস আমলের স্বাস্থ্য উপদেষ্টারে কেউ না জেলে ঢুকায় না, কারণ একজনরে জেলে নিতে হইলে জেলে যাওয়ার আরো মানুষ আছে। এই হিসাব তারা বহু আগেই মিলাই ফেলছে। আপনি সারাদিন দেখবেন ইউনুসের আমলে টিকা আনা হয় না, এই জন্য 600 বাচ্চা হামে মারা গেছে, এই কথা সবাই বলবে। কিন্তু একটা মানুষও বলবে না 600 বাচ্চা যে মারলো ইউনুসের স্বাস্থ্য উপদেষ্টা, ওনার নামে একটা মামলা দিয়ে ওনারে জেলে ঢুকাই না রে, এই কথা বলা যাবে না। এই জন্য আমার আপনার মতো সাধারণ মানুষকে দেখাবে 600 বাচ্চা মারা গেছে, তুমি কান্দো, তুমি ইউনুসরে গালি দাও, কিন্তু ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে যাইও না। ডাক্তারদের অবহেলায় সরকারি হাসপাতালে রোগী মারা গেলেও হাসপাতালের লাইসেন্স তো দূরে থাক, ডাক্তারের লাইসেন্সটা পর্যন্ত বাতিল হয় না, কারণ জায়গাটা সরকারি হাসপাতাল। এইখানে নাম খারাপ হইলে সরকারের নামটা খারাপ হবে। আর 8 দিন হাসপাতালের অবহেলায় 6 জন শিশু মারা গেল, সাথে সাথে হাসপাতালের লাইসেন্সটা ঠিক বাতিল হয়ে গেল। এখানে অন্য কোনো হিসাব একদিনের জন্য হয় নাই। অন্যান্য সবাই সবকিছু বহাল তবিয়তে রাখলেও হাসপাতালের লাইসেন্সটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। একেবারে পারফেক্ট উদাহরণ হফ, যেই দোষে আমি নাই সবার আগে বিচার চাই, যেই দোষে আমার গন্ধ সব বললেও বিচার বন্ধ। আমি নিজে কখনো 8 দিন হাসপাতালে চিকিৎসা নেই নাই, কিন্তু 50টা ফ্যামিলিকে বিভিন্ন সময় বলেছি টাকা পয়সার সমস্যা থাকলে 8 দিনে যাও, টাকা পয়সা খরচও হবে কম, প্রপার চিকিৎসাও পাবা। আমি নিজে কখনো 8 দিন হাসপাতালে চিকিৎসা নেই নাই, কিন্তু আমার খুব কাছের মানুষকে 8 দিন হাসপাতালে লেখাপড়া করে ডাক্তার হতে দেখেছি। আমি দেখেছি ইন্টার্ন করার সময়ও 10-12 ঘন্টা কিভাবে ডিউটি করতে হয়, ঈদের দিনেও কতখানি ভিড় থাকলে 10 ঘন্টা ডিউটি করতে হয়। আমি দেখেছি সরকারি হাসপাতাল না হয়েও মানসম্মত চিকিৎসা কম খরচে দেওয়ার কারণে সরকারি হাসপাতালকেও ছাড়িয়ে যেতে 8 দিন পেরেছে। সারা দেশে মাত্র 500 টাকা অ্যাম্বুলেন্স সার্ভিস দিতে শুধুমাত্র 8 দিনকেই দেখেছি। এই দেশ বড্ড আজব এক জায়গা। আপনাকে বলবে আরে দেখো আমি তো বিচার করেছি, আমি যে তোমাকে তোমার ন্যায্য পাওনাটুকু বুঝিয়ে দিয়েছি, কিন্তু পাওনা আর পাওয়া হবে না। ঠিক যেমন সারা দেশ রামিসা হত্যার সুষ্ঠু বিচার পেল, হত্যাকারীর ফাঁসির আদেশ পেল, 1 বছর পরে যখন রামিসাকে আমরা ভুলে যাব, ঠিক যেমন আসিয়াকে ভুলে গিয়েছি, তারপর দেখবো রামিসার হত্যাকারী এখনো পৃথিবীর বুকে হাসতে খেলতে ঘুরে বেড়াচ্ছে। এই দেশে সবার মূল মন্ত্র একটাই, যেই দোষে আমি নাই সবার আগে বিচার চাই, যেই দোষে আমার গন্ধ কথা বললেও বিচার বন্ধ।